আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রান্না ঘর এবং ফেসবুক পেজ রান্না ঘর। আজকে আপনাদেরকে এমনই কিছু ইউনিক কিছু টিপস দেব এবং মজাদার কিছু রান্না করে দেখাবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন আমরা শুরু করি আমাদের কিচেন টিপসে। আমরা এখন বানাবো ব্রেডের খুবই মজাদার একটি রেসিপি। কিভাবে বানাবেন সেটাও অবশ্যই দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না টেনে। আজকের রেসিপিটি খুবই মজাদার হতে যাচ্ছে। প্রথমে আমরা একটি বাটিতে অথবা বলে আমরা কিছু বেসন ঢেলে নিব। আপনি পরিমাণ মতো যদি বেশি বানান তাহলে একটু বেশি বেসন নিয়ে নেবেন। আমরা একটু পানি নিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা পেস্টটি তৈরি করতেছি সেটা যেন পাতলা হয়, গাঢ় যেন না হয়, যেন পাতলা হয়। ভালোভাবে নেড়ে আমরা বেসনে পেঁয়াজ কুচি, যেটা আমরা আগে করে রেখেছি, অ্যাড করে নিব। সাথে আমরা কিছু টমেটো, ধনেপাতা এবং মরিচ অ্যাড করে নিব। এড করার পর আমরা ভালোভাবে নেড়ে একসাথে করে নিব। আর অবশ্যই একটু পাতলা রাখবেন, তাহলে আমরা যেই ব্রেডের পাউরুটি এটার ওপরে দিব যেন একটু ভিতরে যায় পাতলা রসটা। আমরা এর সাথে লবণ মিক্স করে নিব, একটু মরিচের গুঁড়োও মিক্স করে নেব, সাথে একটু হলুদ দিয়ে দিব। আপনার পছন্দ মতো ম্যাগি মশলা, গরম মশলা, আপনি যে কোনো, অথবা আপনি রাঁধুনি গরম মশলাও নিতে পারেন। আপনি যে কোনো আপনার পছন্দ, আপনার স্বাদ অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন। ভালো করে মিক্স করে নেবেন। আমরা একটি প্যান নিব এবং প্যানে হালকা করে তেল নিয়ে নিব। তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন দেশি ঘি দিয়ে তৈরি করার, কারণ দেশি ঘি দিলে অবশ্যই স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। আমরা এখন পাউরুটিটাকে ভালোভাবে আমাদের পেস্টে ভিজিয়ে নিব। ভালোভাবে আপনিও ভিজিয়ে নেবেন এবং ওপর নিচে করে ভালো করে দিয়ে দিবেন। তবে নিচে থাকবেন অবশ্যই, ওপরে আপনি পেঁয়াজের টুকরোগুলোকে, টমেটোর টুকরোগুলোকে ভালো করে লাগিয়ে নেবেন। তারপর আপনি প্যানে দিয়ে দেন। 2 থেকে 4 মিনিট রান্না করুন। ভালো করে আপনি লাগিয়ে নেন। 2 থেকে 4 মিনিট পর আপনি এটিকে অবশ্যই উল্টিয়ে নেবেন। এই রেসিপিটি আপনি খুবই ঝটপট দ্রুত আপনি তৈরি করে নিতে পারবেন। সকাল, দুপুর, রাতে যে কোনো সময় আপনার ক্ষুধা লাগলে আপনি বানিয়ে খেতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিনই আমরা আপনাদেরকে নিত্য নতুন এরকম মজার মজার রেসিপি বানিয়ে দেখাবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেল থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং শেয়ার করে দিবেন। দেখুন আমরা কিভাবে উল্টিয়ে নিলাম। দেখুন খুবই মজাদার একটি পিৎজা তৈরি হয়ে গেল, আমাদের ছোটোখাটো ব্রেডের পিৎজা। আপনি খেয়ে দেখবেন, অবশ্যই মজাদার। আপনি চাইলে এখন ট্রাই করে দেখতে পারেন। আমরা প্লেটে নিয়ে নিলাম, সাথে একটু সস রেখে দিয়েছিলাম আগেই। আমরা এখন আরেকটি বানিয়ে দেখাবো আপনাকে। আপনারা লোক কম হলে অবশ্যই 2-3টা বানিয়ে নেবেন, আর লোক বেশি হলে অবশ্যই একটু বেশি করে বানিয়ে নেবেন। আপনি অবশ্যই একটা খেয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না, অনেক মজা হয়, যার কারণে আপনি 3-4টা একাই খেয়ে ফেলতে পারবেন। আমি তো 4-5টা খেয়ে ফেলি, খুবই মজাদার হয়। আমরা প্রথমটি যেভাবে করেছি সেভাবেই দ্বিতীয়টি করে নিলাম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকেও আপনাদেরকে কিছু টিপস দেখিয়ে দিব। খুবই উপকৃত হবেন আপনি ভিডিওটি দেখে।
দেখুন খুব সহজে হয়ে গেল, অল্প কিছুক্ষণ সময়, মাত্র 3 থেকে 4 মিনিট সময়ই আমাদের এই ব্রেড পিৎজাটি তৈরি হয়ে যায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি অবশ্যই সেরা রাঁধুনি হয়ে যাবেন। না মজা না, ফান না সত্যি, কারণ খুবই ভালো ভালো টিপস পাবেন আপনি। দেখুন আহা হা হা, কি সুন্দর, আহা খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এখনই আমার। আমাদের যেই কি বলে কড়াই, এখানে অনেক দাগ থাকে যেগুলো সহজে উঠতে চায় না। এই জন্য আপনি কী করবেন, কিছু লবণ ঢেলে দিবেন এবং একটা অর্ধেক কাটা আলু নিয়ে নেবেন। এতে করে আপনি লবণ এবং আলুর সাথে যেই আলুর যে অ্যাসিড আছে এটি লবণের সাথে রিয়েকশন করে, দেখুন খুব সহজেই আপনি আপনার কড়াইটিকে পরিষ্কার করতে পারতেছেন। দেখুন খুব সহজে আমাদের দাগগুলো উঠে যাচ্ছে। দেখুন একদম নতুনের মতো হয়ে যাবে। আপনি লাস্ট পর্যন্ত দেখুন কি হয় ঘটনাটা। দেখুন অবিশ্বাস্যভাবে সব দাগ শেষ হয়ে গেল, বেনিশ হয়ে গেল, বেনিশ। দেখুন আলুটার কি অবস্থা হয়েছে। আলু বলতেছে যে আমার দিয়ে এই কাজ করাইলি। এখন আমরা একটু ভীম নিয়ে ফোম দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে। অবশ্যই আপনার হাজব্যান্ড এসে দেখে বলবে যে আমি তো নতুন কড়াই কিনি নাই, তুমি কই থেকে পাইলা। দেখুন একদম নতুন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে অনেক সময় আমাদের যে ছোলা রাখি, ডাল রাখি, চাল রাখি ছোট বক্সে, ওইগুলোতে অনেক সময় দাগ পড়ে যায়। তো এই দাগগুলোকে খুব সহজে আমরা কিভাবে বেনিশ করে দেব, দেখুন আমরা কোলগেট নিয়ে নিলাম। আমরা এখানে পানিতে ভিজাবো না, কারণ পানি দিলে হয়তো বা ভিতরে চলে যাবে, আর যেই ভিতরে রাখা যেগুলো রাখেন না কেন ওইগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমরা একটু শুষ্কভাবেই, দেখুন ওয়াও একদম নতুন, অবিশ্বাস্য। আমি বিশ্বাস করি না প্রথম পরে দেখি না সত্যি ঠিক আছে। দেখুন খুবই সুন্দর, একদম ক্লিন হয়ে গেল। আপনি আবার এইভাবে কইরা আবার পানি তিনে চুবাইয়েন না, তাহলে সমস্যা হবে অবশ্যই। আপনি একটা ভেজা তেনা নেবেন, নেকড়া নিয়ে নেবেন। দেখুন আমি গ্রামের মানুষ, অশুদ্ধ ভাষা আইসা করে, কিছু করার নাই। এখন আপনি হালকা ভেজা নেকড়া দিয়ে মুছে নেবেন, তাহলে আপনার শুষ্ক থাকবে। অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, একটা হইলেই হইলো ভাই। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, বাই বাই, টাটা।